আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট ক্রোসেনের রেসিপি। বাচ্চা বা বড় সবাই এই চকলেট ক্রোসেনটি খেতে অনেক বেশি পছন্দ করবে। এই সুস্বাদু ক্রোসেনের রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটি পাত্রে 2 কাপ পরিমাণে ময়দা, 2 চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ, 2 চা চামচ পরিমাণে চিনি, হাফ চামচ পরিমাণে লবণ এবং 3 চা চামচ পরিমাণে ইস্ট দিয়ে সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো কমপ্লিট। এবার 1 কাপ পরিমাণে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কুসুম গরম দুধও ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ 1 কাপ পানি একবার অ্যাড করা যাবে না, অল্প অল্প করে অ্যাড করে পারফেক্ট একটি সফট ডো বানিয়ে নিতে হবে। 2 চা চামচ পরিমাণে সয়াবিন তেল এখানে অ্যাড করে দিচ্ছি। সয়াবিন তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করা যাবে। সফট একটি ডো তৈরি করে নিয়েছি। এগুলোকে 1 ঘন্টা বা 40 মিনিট সময় ইস্টগুলো অ্যাক্টিভ হওয়ার জন্য ঢেকে রেখে দিব। আমি 40 মিনিট সময় ডোটিকে অ্যাক্টিভ হতে দিয়েছিলাম। 40 মিনিট পর হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া কমপ্লিট। এবার আমার পছন্দ অনুযায়ী আমি লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেচি কেটে নেবেন। লেচিগুলোকে এবার গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। এবার রুটি বেলে নিব। রুটিগুলো সম্পূর্ণ গোল না হলেও হবে। পরবর্তীতে রুটিগুলোকে আবার বেলে নেওয়া হবে। একে একে সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। রুটির ওপরে কিছু বাটার ব্রাশ করে দেব। বেশি পরিমাণে বাটার ব্রাশ করতে হবে। আমি 6টি রুটি তৈরি করে নিয়েছিলাম। সবগুলো রুটির ওপরে বাটার ব্রাশ করে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে সেট করে দিয়ে আরেকটি রুটি ওপরে দিয়ে দিতে হবে। সবগুলো একই পদ্ধতিতে করে নিয়েছি। অবশেষে যে অবশিষ্ট রুটিটি থাকবে সেটিকে টেনে টেনে চারপাশে একটু ছড়িয়ে দিতে হবে, যাতে বেলে নিতে কোনো অসুবিধা না হয় আর রুটি ছোট বড় না হয়ে যায়। সবগুলো রুটিকে একত্রে বেলে নিয়েছি এবং চারপাশ থেকে কেটে এবড়ো থেবড়ো অংশগুলোকে বাদ দিয়ে দিয়েছি। লম্বালম্বিভাবে রুটিগুলোকে 3টি টুকরো করে নিয়েছি এবং আড়াআড়িভাবে দেখতেই পারছেন রুটিগুলোকে টুকরো করে নিচ্ছি। একটি ডিম নিয়ে নিয়েছি এবং অল্প পরিমাণে অরেঞ্জ ফুড কালার ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আড়াআড়িভাবে কেটে রাখা একটি স্লাইস নিয়ে নিয়েছি। এবার মাছ বরাবর চাকু দিয়ে একটু কেটে নিচ্ছি। কেটে নেওয়া অংশের মাছ বরাবর ডার্ক চকলেট দিয়ে ফোল্ড করে নিচ্ছি। কেটে নেওয়া অংশের মাছ বরাবর ডার্ক চকলেট দিয়ে ফোল্ড করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডার্ক হোয়াইট যে কোনো চকলেট ব্যবহার করতে পারেন। একই পদ্ধতিতে সবগুলো ক্রোসেন আমি তৈরি করে নিয়েছি। এবার ডিমের মিশ্রণটি ক্রোসেনের উপর ব্রাশ করে দিচ্ছি। অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। একটি পাত্রে স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এবার ক্রোসেনের থালাটি দিয়ে দিচ্ছি। ক্রোসেনগুলো তৈরি হতে আমার মোট 40 মিনিট সময় লেগেছে। একটি ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিট সময় আমি ক্রোসেনগুলোকে বেক করে নিয়েছি। 40 মিনিট পর এই তো ক্রোসেনগুলো তৈরি। দেখতেই পারছেন ক্রোসেনগুলো কত বেশি পারফেক্ট হয়েছে। চকলেটের এই মজাদার ক্রোসেনের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। শেয়ার করতে ভুলবেন না। অসম্ভব মজাদার এই চকলেটি ক্রোসেনটি আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরও কী কী রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।